কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালও খুব বৃষ্টি ছিল। টিপি 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 বৃষ্টি, বৃষ্টির মধ্যে লাটকা খিচুড়ি বা ভুনা খিচুড়ি যেটাই হোক, খেতে খুব মজা, সেটা সবাই আমরা জানি। অনেকেই খিচুড়ি রান্না করেছে, আমিও খিচুড়ি রান্না করলাম। লাটকা খিচুড়ি, ভর্তা আর ডিম ভুনা। ভর্তা বানানোর জন্য আমি এখানে বেশি করে রসুন নিয়েছি, কারণ আমাদের শরীর ব্যথা বেশি। যাদের বেশি শরীর ব্যথা তারা রসুন বেশি করে দিয়ে ভর্তা বানাবেন, খেতেও খুব টেস্ট আর শরীরের জন্য উপকার, ব্যথা কমে। সেজন্য আমি আজকে অনেকগুলো, মানে বড় বড় চারটা রসুন নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ আর কিছু চিংড়ি মাছ ভেজে সুন্দর করে নিয়েছি ভর্তা বানানোর জন্য। দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে। এখন বাটা শুরু করব। লবণ নিলাম পরিমাণ মতো, পরে নিব ধনিয়া পাতা। যে ধনিয়া পাতা নিয়ে বাইটা নিলাম, আধা বাটা হয়েছে। এখন পুরো মাখায় আর একটা বাটা দিব। আমি খুব বেশি মিহিন করি না, একটু কম মিহিন করি, যাতে খেতে ওইটা টেস্ট হয়। আপনারা যারা বেশি মিহিন করে খান তারা আদা বাটা বা একটু বাটা কম দিয়ে খেয়ে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় আমার নানু অনেক ধরনের ভর্তা বানাইতো, সেই ভর্তাগুলো আধা বাটা করতো, সবাই খুব মজা করে খেতে বলতো। আদা বাটা ভর্তা অনেক টেস্ট হয়, অনেক মজা হয়, আপনারা করে খেয়ে দেখতে পারেন। কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনিয়া পাতা মিক্সড, দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। এখন খিচুড়ি বাগার দিব, সেই জন্য পেঁয়াজ আর রসুন, খিচুড়ি বাগারের মধ্যে রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ রসুন ভেজে নিলাম। দুপুরবেলা আমাদের গ্যাস কমে যায়, এখন আস্তে আস্তে করেছি। বাগার দিয়ে দিয়েছে, ধনিয়া পাতা দিলাম, একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপরে হয়ে যাবে। খেতে খুব টেস্ট হয়েছিল। সকালে রান্না করেছি, দুপুরের দিকে আর কি, আর রাত্রে বয়স দিলাম। খুব মজা হয়েছে, মাশাআল্লাহ। ডিম কিছু ভুনা করে নিলাম আলু দিয়ে। ভালো করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে রসুন দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে আলু ডিম দিয়ে ভেজে তারপর আবার দিলাম মশলা, হলুদ মরিচ। এখন ভালো করে কষায়ে তারপরে পানি দেব।